ব্যারাকপুরে তোলার টাকা চেয়ে ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। ব্যারাকপুর সদর বাজার এলাকায় ব্যবসায়ী গৌরব রায়ের ওপর রবিবার তোলার টাকা না পেয়ে হামলার ঘটনা নিয়ে শুরু রাজনৈতিক চাপানোতর। রবিবারের ঘটনা নিয়ে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় এবং ভারতের যুব ফেডারেশন উত্তর 24 পরগনা জেলা কমিটির সদস্য অনুপ চৌধুরী গোটা ঘটনার জন্য রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে দায়ী করেন এবং দুষ্কৃতীরা তৃণমূল কংগ্রেস আশ্রিত বলে দাবি করেন। অপরদিকে নোয়াপাড়া শহর 2 তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি সঞ্জীব সিং বিরোধীদের সমস্ত অভিযোগ অস্বীকার করে বলেন, আজকে জানেন যে সদরবাজার অঞ্চলে একজন তরুণ ব্যবসায়ী, সে তার ব্যবসায়িক ক্ষেত্রে কাজকর্ম করতে গেছিল এবং তৃণমূল আশ্রিত গুন্ডা তার উপর হামলা করেছে। এই ঘটনা শুধু সদরবাজার নয়, সদরবাজার মনিরামপুর নয়, পশ্চিমবাংলার সর্বত্রই সেই ঘটনা আমরা পরপর দেখতে পাচ্ছি। একটা আতঙ্কের পরিবেশ, ভয়ের পরিবেশ, এটা পশ্চিমবাংলার সর্বত্র সৃষ্টি হয়েছে। যে পুলিশ প্রশাসন আছে, পশ্চিমবঙ্গের যে পুলিশ প্রশাসন, সেটা আজকে ব্যর্থ। তারা এই সমস্ত ঘটনা আটকাবার ক্ষেত্রে শুধু তারা মাত্র ভারতীয় জনতা পার্টি যে সমস্ত কার্যকর্তা আছে তাদের কীভাবে মিথ্যা মামলা দেওয়া যায় আর তাদের মিটিং মিছিল কীভাবে আটকানো যায় তাই নিয়েই তারা ব্যস্ত হয়েছে। কিন্তু এলাকার যে সমস্ত দুষ্কৃতকারী আছে, সমাজ বিরোধী আছে, তাদেরকে আজকে তারা খোলা ছুট দিয়ে রেখেছে। স্বাভাবিকভাবে আছে যে ব্যবসায়ীরা এই প্রতিবাদে সামিল হয়েছে, এর জন্য তাদেরকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যে এরকম ঘটনার প্রতিবাদ আমাদেরকে সর্বস্তরের মানুষকে, শুধু ব্যবসায়ীবৃন্দ নয়, একজন ব্যবসায়ী বলে ব্যবসায়ী নয়, ব্যারাকপুর অঞ্চলের সর্বস্তরের মানুষকে মাঠে নামতে হবে। কারণ কিছুদিন আগেও আপনারা দেখেছেন যে আনন্দপুরি এলাকায় একটা ব্যবসায়ীকে সোনার দোকানে দিন দুপুরে তাকে তার দোকান লুট করেছে, তাকে হত্যা করেছে। এটা নিত্য নৈমিত্তিক ঘটনা ঘটে চলেছে পশ্চিমবাংলা সর্বত্র। দেখুন, আমাদের এই অঞ্চলে আমরা এর আগে দেখিনি ব্যবসায়ীর উপরে এইরকম হামলা হতে, কিন্তু এখন তো অনুপ্রেরণায় চলছে। কেউ কেউ দিদি অনুপ্রেরণায় দেখেছি সারা বাংলা জুড়ে কি হচ্ছে। আবার আমাদের এইখানেও এই ছোট ছোট দিদির ভাইরা, ভাইপোরা কারোর না কারোর অনুপ্রেরণায় এই জিনিস করছে। আর এই জিনিসের মদত দেওয়ার পেছনে নিশ্চয়ই আমরা জানি কার হাত বা কে আছে মাথার উপরে, এরা বা কি করেছে এর আগে আমরা এই অঞ্চলে দেখেছি। আমরা এই অঞ্চলের মানুষ কালকে দেখলাম যেইভাবে ব্যবসায়ীরা আতঙ্কিত আছেন। আমরা প্রশাসনের কাছে এবং আমাদের এই অঞ্চলের মানুষের কাছে অনুরোধ করব এর যাতে প্রতিবাদ হয় এবং আমাদের এই অঞ্চল সদরবাজার এবং মনিরামপুর যে শান্তিপ্রিয় অঞ্চল, একজন ব্যারাকপুরের একটা ঐতিহাসিক জায়গা, এই জায়গাটাকে কলঙ্কিত করা হচ্ছে এই দুষ্কৃতীদের বা আরো নেতাদের মদতে। যারা মদত দিচ্ছেন তারা এই ব্যারাকপুর অঞ্চলকে কলঙ্কিত করছেন, এই ব্যারাকপুরের ইতিহাসকে নষ্ট করছে। আর আমাদের এই অঞ্চলের যে শান্তিপ্রিয় অঞ্চল সদরবাজার মনিরামপুর, সেই অঞ্চলকে নষ্ট করছেন। এই অনুরোধ করব আমরা প্রশাসনের কাছে যাতে এর শাস্তি হোক এবং কালকে গৌরবকে যেইভাবে, মানে গৌরবের উপরে যেভাবে হামলা করা হয়েছে, সেই হামলাকে আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন খুবই নিন্দনীয়ভাবে এইটা আমরা প্রতিবাদ করছি। যে তোলা ব্যবসায়ীদের উপরে হামলা, এর প্রতিবাদে আমরা ডিওয়াইএফআই, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন উত্তর ব্যারাকপুর সদর লোকাল কমিটি, এরপর থানায় একটা ডেপুটেশন দেওয়ারও ব্যবস্থা করেছি। আমরা ব্যারাকপুর থানা এবং ব্যারাকপুর সিপির কাছে ডেপুটেশন দেব যাতে এরপরে এরকম ঘটনা না ঘটে। দেখুন, বিরোধীরা যখনই কোনো সুযোগ পায় ও তৃণমূলের উপর আঙুল তুলে দেয়, কিন্তু কালকে যে ঘটনা ঘটেছে এটা দুর্ভাগ্যজনক। আমাদের মনিরামপুর সদরবাজার একটা শান্তিপ্রিয় জায়গা, কালকে ঘটনা খুব দুর্ভাগ্যজনক। আর এটা অবশ্যই পুলিশ, কালকে আমি জানতে পেরেছি পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশ নিজের মতো তদন্ত করে দেখছে, যে দোষী সে পানিশমেন্ট পাবে। না না, এর সঙ্গে আমাদের পলিটিক্যাল কোনো রকম কিছু ইনভলভমেন্ট নেই। যদি আমাদের আশ্রিতই থাকতো
তাহলে কালকে আরেস্ট কিভাবে হলো সে? সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% জিএসটি। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।